সালে আমার সঙ্গে ঘটে যাওয়া ছোট্ট একটি গল্প আজকে তোমাদের মধ্যে তুলে ধরতে চলেছি। তবে ভিডিও শুরুতেই বলি, ভালোবাসা কোনো অপরাধ নয়। আমাদের চলার পথে কাউকে ভালো লাগতেই পারে, এটা খুবই স্বাভাবিক। তবে ভুল মানুষকে চিনতে না পারলে যে কতখানি ভুগতে হয় তা আজকের গল্পটা শুনলেই বুঝতে পারবা। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। স্কুল লাইফে আমি একটা মেয়েকে অনেকটা ভালোবাসতাম। মেয়েটির নাম ছিল মিনা। তবে তাকে কখনো আমি বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। সকালে ঘুম থেকে উঠেই বন্ধুদের সঙ্গে চলে যেতাম স্কুলের দিকে। স্কুল শেষে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে চলে আসলাম বাড়িতে এসে ব্যাগটা রেখেই চলে যাই বন্ধুদের সঙ্গে ঘুরতে। বেশ ভালোই কাটছিল আমার দিনগুলো। তখন আমার বন্ধুদেরকে বললাম, দেখ বন্ধু, আমি অনেকটাই ভালোবাসি একটা মেয়েকে, কিন্তু তাকে কখনো বলতে পারিনি। তখন আমার একজন বন্ধু বলে ওঠে যে, কাকে এমন ভালোবাসিস যে তাকে বলতে পারিস না? তারপরে আমি বলে দিলাম মিনার কথা। তখন আমার সমস্ত বন্ধু মিলে বলে যে, তুই চিন্তা করিস না, আমরা তার সঙ্গে কথা বলে দেখব। এইটা শোনার পরে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। তারপরে আমার বন্ধুটা আরেকটি কথা বলে উঠলো, যেটা শুনে আমি অনেকটা অবাক হয়ে যাই। আমার বন্ধু বলে উঠলো, দেখ, তুই যদি ওই মেয়ের সঙ্গে রিলেশনে যাস তাহলে তুই কখনো সুখী হতে পারবি না। তখন আমার মাথায় কিছু কাজ করতেছিল না। তারপরে আমি সেই বন্ধুটাকে বলে উঠলাম যে, তুই কি বলছিস? বলে যে, দেখ, আমি যেটাই বলছি সেটা তোর ভালোর জন্যই বলছি। তুই ওই মেয়ের সঙ্গে রিলেশনে যাস না। আমি ওই মেয়ের সম্পর্কে অনেক কিছু জানি, যেটা তুই জানিস না। তখন আমি মুচকি হাসি দিয়ে বললাম, আরে তুই এসব কি বলছিস? আমি বুঝতে পেরেছি, তুই তো কখনো রিলেশন করিস নাই, তো আমি করবো দেখা তোর জ্বলতাইছে। তো আমার বন্ধু অনেক দুঃখের সঙ্গে বলল, দেখ, তুই এটা করিস না। তারপরে আমি অনেকটা রেগে চলে আসলাম বাসায়। পরের দিন যখন স্কুলের দিকে যাই তখন আমি দেখতে পেলাম মিনা নামের মেয়েটিকে একটি ছেলের সঙ্গে গল্প করছে বসে বসে। আমার অনেকটা রাগ হয়ে গিয়েছিল। তারপরে আমি যখন ওখানে যাই ও মিনাকে জিজ্ঞাসা করি যে, তুমি এখানে কি করছো? তো মিনা আমাকে বলে, আমি যা করার করছি, তুমি এখানে কেন আছ? বললাম যে, না, এমনি আর কি। ও আমি মিনাকে বললাম যে, এই ছেলেটা কি? তখন মিনা বলে উঠলো যে, এটা আমার বয়ফ্রেন্ড। সেদিন আর নিজের কষ্টটাকে ধরে রাখতে পারছিলাম না, নিজেকে খুব একা মনে হচ্ছিল। তারপরেই পেলাম বন্ধুত্বর আসল প্রমাণ। তারপরে বাকি দুই বন্ধুকে যখন আমি এই কথাটি বলছিলাম তখন তারা আমাকে বলে যে, তোকে তো তোর বন্ধু বলেছিল, তখন তো তুই তার কোনো কথার মূল্যই দিসনি, এখন কেন আসছিস?